বৃষ্টি আর রৌদ্র আমার এডিস মশা এটি কিন্তু একটা ভালো একটা ওয়েদার কিন্তু শুরু হয়েছে। তাই আমি মনে করি যে আমরা যে কার্যক্রম চালা যাচ্ছিলাম গরমের জন্য তার সাথে আমরা নতুনভাবে আমরা কাজ আমরা মাস থেকে আমরা কালেকশন শুরু করেছি। চিপসের প্যাকেট, দইয়ের বাটি, ডাবের খোসা, এগুলো আমরা আজকে এখানে কালেকশন করি। এই যে আমরা বিভিন্ন ওয়ার্ডে এখন থেকে আমি চেষ্টা করবো প্রত্যেকটা ওয়ার্ডে যাওয়ার এবং এই ধরনের এবং আমরা করার জন্য ইতিমধ্যে প্রত্যেকটি ওয়ার্ড কাউন্সিলরকে মহিলা হোক পুরুষ থেকে আমরা 50,000 টাকা প্রত্যেক মাসে প্রত্যেক কাউন্সিলরদেরকে র্যালি এবং জনমত সৃষ্টি করার জন্য আমরা 50,000 টাকা দিচ্ছি। এটি দেওয়ার কারণ হলো আমাদের কাউন্সিলররা এলাকার মুরব্বী, জনগণ, স্কুলের শিক্ষক, মাদ্রাসা, মসজিদ, মন্দির সবার সাথে আলাপ করবে এবং বলবে যে না, আমাদের ঘর বাড়ি পরিষ্কার রাখি, আমাদের নিজস্ব জায়গা আমরা পরিষ্কার রাখি, আপনাদের সিটি কর্পোরেশনের বাঁচিয়ে রাখি। আমরা মনে করি যে আমাদের এই প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের সম্মানিত কাউন্সিলরদেরকে আমরা যে নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনা মতন জনগণের সাথে সম্পৃক্ত হয়ে এখন আমাদের কাজ করতে একটি উদাহরণস্বরূপ আজকে আমি নিজে এসেছি এবং আমাদের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো দেখাতে চাই যে কোন কোন পাত্রে এডিস মশার জন্ম হয়, কোন কোন জায়গায় তাছাড়া আমাদের গরম আছে, চ্যালেঞ্জ কিন্তু অনেক। একদিকে গরমের তাপদাহ, আরেকদিকে এডিস মশা, আরেকদিকে গাছ লাগানো। কিন্তু আমরা মনে করি কোনো চ্যালেঞ্জ মনে হবে না যদি জনগণ আমাদের সাথে এগিয়ে আসে। ঠিক আমাদের বাসা বাড়ি যদি আমরা নিজের পরিষ্কার করতে পারি, আজকে দোকান, আজকে অফিস, আজকে ঘর বাড়ি, যার বাসা বাড়ি আমরা যদি পরিষ্কার করি তাহলে আমাদের এডিস মশা হবে। আমরা যে গাছ লাগাচ্ছি, গাছগুলো যদি যার বাড়ির সামনে থাকবে, উনি যদি এগিয়ে আসেন তাহলে কিন্তু গাছগুলো বেঁচে যাবে। আমরা যদি ময়লাটা যদি নিচে না ফেলি তাহলে কিন্তু এই বর্ষার সময় আমাদের ট্রেনটা কিন্তু বন্ধ হবে না। তাই আজকে আমরা এই অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য এসছি। আমাদের মাঝে দশজন জানসিরা, আপনারা জানেন বাংলাদেশ মহিলা ও সেক্রেটারি মাননীয় সংসদ সদস্য বিজয় কাছে